কেমন আজকে কেজিতে 10 টাকা বেশি, কেজিতে 10 টাকা প্রতিদিন বাড়তে আছে। সুপ্রিয় দর্শক, চলে আসলাম 2 আগস্ট রোজ শনিবার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি চলছে? দর্শক বন্ধুরা, আবারও হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল পেঁয়াজের দাম, আরও পরিবর্তন হতে পারে। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে। তবে দর্শক বন্ধুরা, আমরা যদি দেখি কাস্টমার যদিও অনেক রয়েছে, তবে বেচা কেনা একটু কম পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার কারণে। তবে আমরা দেখছি অলরেডি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু বিক্রেতার কাছেই চলে যাব আজকের বাজারে কেমন দরে বিক্রি চলছে। সুপ্রিয় দর্শক, চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন? প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটি ঘাট। আচ্ছা, নালকুটি, ঢাকা। তো আজকের বাজার কেমন চলছে? আজকে বাজার চলতেছে আপনার মনে করেন উপরে আমার ঘরে যে পেঁয়াজ আছে পাবনার পেঁয়াজ 65 টাকা, অন্য পেঁয়াজ আছে হলো 62, 63। এই যে একটা শাহিদুল মার্কা আছে, শাহিদুল মার্কা, এই পেঁয়াজটা খুব ভালো, 65 টাকা। শাহিদুল মার্কা এটা কত চলতেছে? এটা 65 টাকা আমরা চাইতেছি। শাহিদুল মার্কা, শাহিদুল মার্কা আমার বিশাল হাই কোয়ালিটি দেশি পেঁয়াজের মধ্যে ভালো, দেশি পেঁয়াজের মধ্যে ভালো পেঁয়াজ। এটা কত বিক্রি করতেছেন? 65 টাকা। বিক্রি করি না এই পর্যন্ত, মানে আমরা চাইতেছি এখন হয়তো 1 টাকা 1.5 টাকা কম হতে পারে। আচ্ছা, আপনাদের একটু পার্টি কইছে এটা 65 ব্যস্ত। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলবেন? আমার ফোন নম্বর 01718415977। মানে যারা পেঁয়াজ কিনবে এবং যারা দিব বা নিব, আমদানি রপ্তানি সবই। আচ্ছা, পাশে আরো পেঁয়াজ আছে একটু ছোট কোয়ালিটি। এটা 63 টাকা, এটা 62, এটা 63 টাকা, 62 টাকা, 63 টাকা। ওই যে একটা আছে 63, এই যে এটা 63। ঘরে আছে কিন্তু অনেক পেঁয়াজ আছে। সজল মার্কা না? এটা সজল মার্কা, এই যে সজল মার্কা, এটা 63 টাকা। 63 টাকা। এটা কতটুকু ওজন আছে? এটা ওজন আছে 70-72 কেজি করে ওজন হয়। আচ্ছা, এটা নিতে গেলে এক বস্তা পুরোটাই নিতে হবে? হ্যাঁ, আমাকে পাইকারি, আমাকে তো এক বস্তা নিচে আর বেশি বিক্রি হয় না। আচ্ছা, এই পাশে আরেকটা, এটা কত বললেন? হ্যাঁ, এটা তো বললাম, এটা শাহিদুল মার্কা, এটা 65 টাকা চাইতেছে। 65 টাকা। এগুলো একটু ছোট। এটা কত? এটা 63। এটা 63। এই পাশেরটা আছে মনে করেন 63। আজকে 63 আর 62-র মধ্যে এই যে একটা 62। এটা 62। মানে আপনার ঘরে আজকে অনেক পেঁয়াজ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারটা একটু যদিও বৃদ্ধি, এগুলোও কিন্তু অনেক বড় বড় সাইজ। এটা কত বিক্রি করতেছেন? 63 টাকা। তবে আমরা দেখতেছি আজকে বেচা কিনা মনে হয় একটু দামটা বাড়ছে, অথচ বেচা কিনা কিন্তু অনেক ভিড় জমেছে। দর্শক বন্ধুরা, দেখছেন পেঁয়াজ ক্রয় করা হচ্ছে। ওইদিকেও একটু আমরা যাব, ওইদিকের পেঁয়াজের অবস্থা কি এখন, কি অবস্থা বলেন দেখি পেঁয়াজের বাজারে? যে পেঁয়াজের বাজার হতা সিজন আইপিএ বলে কালকে বলে মিটিংয়ে, যদি আইপিএ দিয়ে দেয় আর ইন্ডিয়ান পেঁয়াজ যদি এলসিআই পড়ে, তাহলে দেখা যায় কী ভাব হয়। কালকে মিটিং হয়েছে না? মিটিং হইব সামনে, আগামীকাল রবিবারে মিটিং হইব। রবিবারে মিটিং হবে। রবিবারের পরে বোঝা যাবে যে কি অবস্থা হয়। আচ্ছা, আইপি হয়ে গেল, এই পেঁয়াজগুলোর আবার অর্ধেক দামে চলে আসবে। এটা কি দাম হবে না আল্লাহ জানে, এটা তো কখন যাবো না, বাকিরা আল্লাহ জানে। তবে ইন্ডিয়ান পেঁয়াজটার চাহিদা অনেক বেশি না? চাহিদা বেশি আছে, চাহিদা। কাস্টমার দেখতেছে, নেবেন 65 টাকা। এটা শাহিদুল মার্কা, এটা 65। হ্যাঁ, এটা 65 না? হ্যাঁ, 65 টাকা। 65 আমরা কত বেচুন কোন? আপনি বেচবেন না, আপনার বাজার বাবু বেচবেন। দাম কিন্তু বেশি বলেন না, এখানে কিন্তু সরাসরি ভিডিও চলছে। তবে আজকে ওইদিকে আমরা দেখতেছি একটা কালো পেঁয়াজ আছে, বড় বড় সাইজের, 60 টাকা। 60-62 টাকা করে। 60-62 টাকা। ওটা চাহিদা কেমন আছে? মনে করি সব পেঁয়াজে কম বেশি চাহিদা আছে, যা যে লাগে। আজকে কোন জেলা থেকে পেঁয়াজ আসছে? আমাকে জেলা যে পাবনার পেঁয়াজ আর ফরিদপুর পেঁয়াজ। আচ্ছা, আমরা পাবনার ফরিদপুর। আচ্ছা, আমরা একটু চায়না রসুন কত বিক্রি করছি? চায়না রসুন আছে 115 থেকে 120 টাকা। 115 থেকে 120 টাকা। দেশি রসুন ওইদিকে মনে আছে না? দেশি রসুন আছে মনে করছে 65 থেকে 70। মানে রসুনের দাম বাড়ে না কেন? পেঁয়াজের দাম, রসুন দাম বাড়ে না। মানে রসুন কি কম খাচ্ছে? না। হাটের বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের? হাটের বাজার আইপি শুনতেছে তো, এর দাম একটু কমে যেতে পারে। মানে আইপির কথা শুনে আজকে কমতেছে না? হতে পারে, এমন হতে পারে। আগে রবিবার পর বোঝা যাবে। রবিবারের পর বোঝা যাবে। এখন মনে হয় বৃষ্টি বাদল কমে গেছে। আজকে বৃষ্টি বাদল কমে গেছে, তারপরে আইপি যদি কালকে রবিবার কি হয় তার শোনার পর যা হবে। আচ্ছা, কমে যেতে পারে। একটু আপনাদের ফোন নাম্বারটা বলেন। 01718415977। মানে এই নাম্বারে যোগাযোগ করে
পেঁয়াজ পাঠাতে পারবে। পেঁয়াজ পাঠাতে পারবে। তবে এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তো দাম পাচ্ছে। কৃষকদের উদ্দেশ্য যারা রাখি করছে তাকে বেশি আলানি ভালো। এলসিপি যাইলে তো ধরা খাই দেবো আবার। যারা স্টক করছে রাখি আছে এর বেশি আলানি ভালো। এখন তো আমরা জানি যে এই সময় কৃষকের কাছে তেমন পেঁয়াজ থাকে কৃষকের না। কাছে তেমন একটা নাই, রাখি যারা করছে এক কাছে থাকতে পারে। আচ্ছা আচ্ছা। রাখি এলাকাও উদ্দেশ্যে আমি বলবো যে এরা বেশি আলানি ভালো। এলসিপি যাইলে দাম কমে যাবো। নাহলে চরম লস হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা জানি কিন্তু পেঁয়াজের বাজারে কিন্তু একটু দাম বাড়লেই কিন্তু বেচা কিনা কিন্তু অনেক হরদম চলে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু মানুষজন নিয়ে যাচ্ছে। তবে আজকের বাজারটা একটু আগের মতনই রয়েছে। তবে কেউ কেউ বলতেছে যে কেজি প্রতি এবং 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু সরাসরি কিন্তু বিক্রেতার সঙ্গেও কথা বলেছি এবং যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ সেই পরিমাণ পেঁয়াজ বেচা কেনা চলছে। কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আইপির ব্যবস্থা হয়ে যাবে অলরেডি কালকের মধ্যে। কিন্তু রবিবারের বৈঠকে কিন্তু আইপির একটা আমরা জানলাম যে আইপির জন্য আর কি অলরেডি একটা বিল পাস করা হয়েছে। আইপি চলে আসবে 2-1 দিনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আরেক ঘরে চলে যাব আজকের বাজারে কেমন দরে বেচা কেনা। দর্শক বন্ধুরা, চলে আসলাম আমানত ভান্ডার। আজকের বাজারে আমানত ভান্ডারের যিনি রয়েছেন উনি কি বলে আইপির কি অবস্থা আজকে কিন্তু আপনারা শুনবেন। কবু ভাই দুঃখের কথা। কি এর দুঃখের কথা? এই যে পেঁয়াজ কয়দিন আগে বেচলাম 55 টাকা 60 টাকা, আর এখন 70 টাকা চাইলে মানুষ রাগারাগি করে। মানে এত কে? এটা সিন্ডিকেট করছে বাংলাদেশে। সিন্ডিকেট করছে পেঁয়াজ এতদিন আবার ছিল না। এখন নাকি যে যারা আখের পার্টি আছে তারাই নাকি পেঁয়াজ রাখতেছে। এখন কি কৃষকের কাছে পেঁয়াজ আছে? এখন কৃষকের কাছে পেঁয়াজ নাই, পেঁয়াজ হলো বড় বড় ব্যাপারীদের কাছে। এখন কি ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাহলে তো কৃষক এই যারা রাখছে ওদের অবস্থা কি হবে বলেন? এখানকে যদি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আসে তাহলে বাংলাদেশের পেঁয়াজ এটা নিয়ন্ত্রণ থাকবে, বেশি দাম বাড়বো না। এই ধরেন 60-70 এর মধ্যে থাকবে। আর ইন্ডিয়ান পেঁয়াজ আসলেই এগুলি দাম কমবো না। ইন্ডিয়ান পেঁয়াজটা আসতে এই জায়গায় আসতে দেখা গেছে 40-50 টাকা কেজি পড়ে যাওয়া। আজকে 50 টাকার উপরে পড়ে যাওয়া। ওই পেঁয়াজটা পড়ে যায় 50 টাকা। এখানে মনে করেন 60-70-80 নিচে বেচতে পারবো না। এখন আজকে 65 টাকা করে পেঁয়াজ কিনলে তাহলে আপনার আজকে বিক্রি করতে হবে কয় টাকা? আর এটা যদি 65 টাকা আজকে আমি কিনি, বেচতে হবে 70 টাকা 75 টাকা। নিবো না মানুষে, নিবো না মানুষে, নিবো না 70-75 টাকা নিবো না। না, আমরা পেঁয়াজ ছাড়া অন্যান্য কি আগের বছরে মনে করেন পেঁয়াজের ব্যবসা কেমন ছিল? মানুষ কেমন কিনতো পেঁয়াজ? গত বছর পেঁয়াজ মাসের নিচে, এই জন্যই গত বছর সিন্ডিকেট আসলো। ভারতের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ সিন্ডিকেট করে রাখতো, মানুষের দেখা গেছে পেঁয়াজ পাওয়া যাবো না। এই জন্য পেঁয়াজের দামটা বাইরে গেছিল। এবার মনে করেন কোনো দেশ তো আসে নাই বাংলাদেশের পেঁয়াজই চলতেছে। মনে করেন বিদেশ তো আসে নাই কোনো দেশ নাই। এই পেঁয়াজই এই কেউ কিনতে পারে নাই 10 কেজি। যেমন আপনার লাগবে 10 কেজি, আপনি 20 কেজি কিনেন নাই। আপনার কয়টা ঘর দেখলেন আজকে? আমি এই মধ্যে দেখলাম 3 ঘর। মানে শ্যামবাজারে 3 ঘর দেখলেন? 3 ঘর দেখে কি জানলেন যে পেঁয়াজের এই যে বাজার? ভাই দাম চাইতেছে এই 65, 62, 63, আবার 66ও ব্যস্ত আছে। আচ্ছা, 66 বিক্রি হচ্ছে। 66 ব্যস্ত আছে, আমি এক করে দেখলাম। আচ্ছা আচ্ছা 66। আচ্ছা, ধন্যবাদ।